আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী দ্বিতীয়, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্ন নিয়ে। ইতিপূর্বে আপনাদের সাথে অন্যান্য বিষয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকে বলেছেন যে ধর্ম প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করার জন্য, তাই আপনাদের সাথে ধর্ম প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এবং যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন এবং যারা স্কুলের টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নটি, সেই প্রশ্নটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে করতে পারবেন। আপনারা যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা আমার কাছ থেকে এই প্রশ্নটির পিডিএফ ফাইল নিয়ে বাসায় আপনারা কিন্তু প্র্যাকটিস করাতে পারেন। আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় আপনারা বারবার প্র্যাকটিস করাবেন, কারণ প্র্যাকটিসটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তারা সবচেয়ে বেশি আনসার করতে পারবে। অনেক স্টুডেন্ট আছে অনেক কিছু জানে, বুঝে, পড়তে পারে, কিন্তু তারা প্রশ্ন কিভাবে আনসার করবে সে সম্পর্কে কিন্তু তাদের ধারণা থাকে না। কারণ হচ্ছে তাদের প্র্যাকটিস করানো হয় না। এবং এই প্রশ্নটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কোন কোন জায়গাগুলো ভুল করতেছে, সেই ভুলগুলো কিন্তু আপনারা সহজে সংশোধন করতে পারবেন। আপনারা এই প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন আপনাদের পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টে নক করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। প্রত্যেকটি প্রশ্ন আপনাদের 30 টাকা করে খরচ হবে। আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এটি পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে পারবেন। আপনাদের সাথে একটু শেয়ার করি যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে 50 নম্বরের পরীক্ষা। এখানে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখেন আমাদের সৃষ্টিকর্তাকে, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি, আল্লাহ তাআলার দুটি গুণবাচক নাম লেখো, আমাদের নবীর নাম কি, আসমান এবং জমিন কি সৃষ্টি করেছেন, ইসলাম শব্দের অর্থ কি, ইসলাম ধর্ম প্রচার করেন কে, আরবি ভাষার শেষ হরফ কোনটি, আমাদের ধর্মগ্রন্থের নাম কি, দিনে রাতে মোট কত ওয়াক্ত নামাজ ফরজ, পৃথিবীর প্রথম নবীকে, আরবি হরফ কোন দিক থেকে পড়া শুরু করতে হয়, আরবি হরফ মোট কয়টি, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি। এরপর আছে 2 নং বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশ মিল করে। এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে, এখানে মিল করতে হবে। এখানে ডান পাশে একটু এলোমেলো বাক্যাংশ দেওয়া থাকবে, এখান থেকে মিল করতে হবে। এরপর থাকছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 10এর অধিক শূন্যস্থান দেওয়া থাকবে। আমি এখানে বলতেছি না, সবগুলো বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমি এখানে একটু শেয়ার করেছি, দেখানোর জন্য, যাতে প্রশ্নটা কিরকম ইম্পর্টেন্ট আপনারা বুঝতে পারবেন। আর যারা পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে নক করবেন। প্রত্যেকটি প্রশ্ন আপনাদের 30 টাকা করে খরচ হবে। আপনারা এটা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করাবেন, কারণ প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এখান থেকে ইনশাআল্লাহ সকল প্রশ্নে কিন্তু ধর্মের সকল প্রশ্নে প্রথম প্রান্তিক মূল্যায়নে কিন্তু কমন থাকবে। আর যারা টিচার আছেন তারা অবশ্যই এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা প্রথম প্রান্তিক মূল্যায়নের পরীক্ষাটি নিতে পারবেন। হেডলাইন আপনাদের স্কুলের নাম অনুসারে করে দিব। যারা নিতে চান তারা যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা একটি পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে পারবেন। এরপর এখানে মৌখিক থাকছে 20। এখানে সূরা ফাতিহা বলো, কালেমা শাহাদাত বলো, নিচের হরফগুলো পড়ো, যে কোনো 20টি। এখানে 20টি হরফ পড়তে হবে। এখানে 10টি হরফ পড়তে হবে। 10টি হরফ পড়তে হবে। 10টি হরফ। এই ছিল আপনাদের যে ধর্ম প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আরেকটা কথা বলে রাখি, অনেকে ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক এবং কমেন্ট করেন না, তাতে আমাদের মনে হয় যে আমাদের ভিডিওগুলো বানানো ব্যর্থতা। কারণ আপনারা লাইক এবং কমেন্ট করলে আপনাদের যে আপনাদের প্রশ্ন এবং সাজেশনগুলো আমরা বানানোর যে আগ্রহটা সেটা কিন্তু বেড়ে যায়। আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং যারা পরিচিত আছে তাদেরকে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।